আরজিকর মামলার শুনানি ছিল আজ সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে দীর্ঘদিন পর, প্রায় 3 মাস পর আরজিকর মামলার শুনানি। আর এই শুনানিতেই কিন্তু রীতিমতো খেলে দিলেন প্রধান বিচারপতি জাস্টিস খান্নার ডিভিশন বেঞ্চ। আরজিকর কাণ্ডে বিস্ফোরক নির্দেশ প্রধান বিচারপতির। তার মধ্যে সিবিআইকে নিয়ে ফের প্রশ্ন উঠে গেল সুপ্রিম কোর্টে। তার মধ্যেই সুপ্রিম কোর্টে আরজিকর মামলার নির্দেশের পরপরই কেঁদে ভাসালেন নির্যাতিতার বাবা এবং মা। একটাই প্রশ্ন, কেমন জায়গায় বাস করি আমরা? সুপ্রিম কোর্টের নির্দেশের পর ডুগরে কেঁদে উঠলেন তিলোত্তমার বাবা মা। যা ঘটল আজ আদালতে, শীর্ষ আদালতে, তাতেই কিন্তু তোলপাড়। আরজিকর মামলার শুনানি হবে হাইকোর্টে। তিলোত্তমার বাবা মায়ের আবেদনকে মান্যতা দিয়ে নির্দেশ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের। এবার থেকে কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই মামলা শুনানি হবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়লেন তিলোত্তমার বাবা। আদালত চত্বরে দাঁড়িয়ে তিলোত্তমার বাবা বলেন, সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ। আমাদের ম্যাম আইনজীবী করুণা নন্দী কাছে আমরা কৃতজ্ঞ। কথা বলতে গিয়ে ডুগরে কেঁদে ফেলেন তিলোত্তমার বাবা। তিনি বলেন, কেমন জায়গায় বাস করি? বাবা হয়ে মেয়ের ডেথ সার্টিফিকেট পেতে দরজায় দরজায় ঘুরছি। হাইকোর্টে যখন গেছি সব বিষয়গুলো তাড়াতাড়ি তুলে ধরতে পারবো। সিবিআইকেও বলবো তাড়াতাড়ি তদন্ত করতে। মেয়ের ন্যায় বিচারের জন্য আর যেন কোনো দরজায় দরজায় ঘুরতে না হয়। তিলোত্তমার মা বলেন, সন্তুষ্ট বা খুশির মুহূর্তে আমাদের জীবনে আর কোনো দিন আসবে না। তবে যে লড়াইটা আমরা করছি সেই জায়গা থেকে আজ একটু খুশি। সুপ্রিম কোর্ট যে সুমোটো নিয়েছিল ওটা হাইকোর্টের কাছে ছেড়ে দিয়েছে। এর জন্য আমরা সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ। সবথেকে বেশি কৃতজ্ঞ আমাদের ম্যাম করুণা নন্দীর কাছে। আমরা যা হারিয়েছি সেটা তো আর ফিরে আসবে না, আমাদের ঘরটা শূন্যই থাকবে। কিন্তু পরবর্তীকালে কোনো বাবা মা যাতে আমাদের মতো পরিস্থিতিতে না পড়েন সেই জন্যই লড়াই। 7.5 মাস পরেও মেয়ের ডেথ সার্টিফিকেট আমরা পাইনি। প্রসঙ্গত প্রথম থেকেই সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিলোত্তমার বাবা মা। দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরেটের সঙ্গে কথাও বলেছিলেন। তাদের বক্তব্য, কলকাতা পুলিশ যেভাবে তদন্ত শুরু করেছিল সেখান থেকে সিবিআই যে পর্যায়ে মামলা হাতে নেয় তা পুরোটাই সায়েন্টিফিক এভিডেন্সের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সিবিআইয়ের ভূমিকায় প্রশ্ন তুলেছিলেন তিলোত্তমার বাবা মা। সিএফএসএলের রিপোর্ট, পারস্পরিক তথ্য প্রমাণের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের তালিকা তৈরি করা হয়েছিল, কিন্তু অভিযোগ ছিল সেই তালিকার অধিকাংশকেই জিজ্ঞাসাবাদ এখনও পর্যন্ত করা হয়নি। তিলোত্তমার বাবা মায়ের আবেদন ছিল আরও তদন্তের প্রয়োজন। কলকাতা হাইকোর্টে সেই মর্মে আবেদন জানান তারা, কিন্তু যেহেতু মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই তা শুনতে চাননি হাইকোর্টের বিচারপতি। এরপর সুপ্রিম কোর্টে আবেদন জানান তিলোত্তমার বাবা মা। এদিন সুপ্রিম কোর্ট তাতেই মান্যতা দিয়ে দিল। অবশেষে আজ অভয়া কাণ্ডের মামলায় রীতিমতো নয়া চাঞ্চল্যকর মোড়। তার মধ্যেই কিন্তু প্রশ্ন উঠে গেল সিবিআইয়ের ভূমিকা নিয়ে, সিবিআইয়ের তদন্ত নিয়ে। সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রথম থেকেই অসন্তোষ প্রকাশ করেছেন তিলোত্তমার বাবা মা, তার পরিবার, এমনকি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। সিবিআই ঠিকমতো তদন্ত করছে না। সিবিআই তদন্তকে বিপথে চালানোর চেষ্টা করছে, অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে। সিবিআই সমঝোতা করে চলছে রাজ্যের সাথে, রাজ্য পুলিশের সাথে, এবং রাজ্য পুলিশের তদন্তে রাজ্য পুলিশের দাবিতেই সিলমোহর দিয়েছে। তারা কিচ্ছু তদন্ত করেনি এতদিনে, এমনই কিন্তু অভিযোগ ছিল। এমনকি সিবিআই কর্তা, মহিলা সিবিআই আধিকারিক সীমা পাহুজার বিরুদ্ধে তদন্তের দাবিতে সোচ্চার হয়েছিলেন তিলোত্তমার পরিবার। তার মধ্যেই সুপ্রিম কোর্টও একের পর এক অভিযোগ জমা দিয়েছিলেন প্রধান বিচারপতির কাছে। আর আজ দীর্ঘদিন পর সুপ্রিম কোর্টে ছিল আরজিকর মামলার শুনানি প্রধান বিচারপতির এজলাসে। সেখানে তাদের একটাই আর্জি ছিল, হাইকোর্টে ফেরানো হোক মামলা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হবে এবার থেকে। এবং আরজিকর কাণ্ডে যে মামলা দায়েরের অনুমতি দিয়েছিলেন স্বতঃপ্রণোদিত মামলা প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, সেই মামলা গেল এবার সরাসরি কলকাতা হাইকোর্টে। তবে সুপ্রিম কোর্টে কিন্তু জোর বিপাকে
সিবিআই তদন্তে অভয়ার পরিবার যে বিন্দুমাত্র খুশি নয় সে কথা তারা বারবার যেমন জানিয়ে এসেছে, এবার সিবিআই তদন্ত নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন আরজিকর কাণ্ডে অভয়ার পরিবারের আইনজীবী করুণা নন্দী। আজ এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, শুরু থেকেই এই মামলায় অনেক কিছু ধোঁয়াশা রয়েছে। এই ঘটনায় তথ্য প্রমাণ লুকানোর যে অভিযোগ উঠেছে, অথচ টালা থানার পুলিশ সেই পুলিশ অফিসার বেল পেয়ে বাইরে ঘুরছে। তাছাড়া বেল কন্ডিশন খুবই দুর্বল ছিল। আমি জানতে চাই কেন সিবিআই বেল কন্ডিশন কঠিন করার ব্যাপারে প্রশ্ন তোলেনি। আমি চাই এই মামলায় অভয়ার পরিবার বিচার পাক, খুব দ্রুত বিচার পাক। তার মধ্যেই সিবিআই অবস্থান স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্টের কাছে। আগামী দিনে কিন্তু তারা বড় সড় বোমা ফাটাতে চলেছে আদালতে, নিম্ন আদালতে। ইতিমধ্যেই আরজিকর কাণ্ডের সমস্ত ফাইল নিম্ন আদালত থেকে হাইকোর্টে স্থানান্তরিত হয়েছে। ক্রাইম সিনের ফাইল থেকে শুরু করে সমস্ত ফাইল কিন্তু হাইকোর্টে চলে গেছে। যেহেতু হাইকোর্টে মামলা চলছে, একদিকে যেমন সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে সিবিআইয়ের মামলা, অন্যদিকে আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে পাঠালেন এই আরজিকর কাণ্ডের স্বতঃপ্রণোদিত মামলা, যেটা সুপ্রিম কোর্টে চলছিল প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নির্দেশে। তার মধ্যেই আরজিকর কাণ্ড নিয়ে যে প্রথম থেকে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, সিবিআই কিন্তু অবস্থান স্পষ্ট করে দিয়েছে তারা, যে একাধিক প্রভাবশালী নাম উঠে এসেছে তাদের হাতে, একাধিক তথ্য প্রমাণ পেয়েছেন প্রভাবশালীদের বিরুদ্ধে, যারা আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ গোপন করা, তথ্য প্রমাণ লুকানো বা খুন বা ধর্ষণ কাণ্ডের ষড়যন্ত্রে জড়িত আছেন, চক্রান্তে জড়িত আছেন। যে প্রশ্নটা, যে দাবিটা দীর্ঘদিন ধরে উঠেছিল প্রথম থেকেই, শুধু সঞ্জয় রায় একা নয়, এর পিছনে রয়েছে আরও বড় কোনো মাথা, বড় কোনো চক্র, বড় কোনো প্রভাবশালী, যার চক্রান্তে, যার ষড়যন্ত্রে খুন হতে হয়েছে অসহায় এই চিকিৎসককে। কোনো বড়সড় দুর্নীতিকে আড়াল করতে, তিলোত্তমার মুখ বন্ধ করতে তিলোত্তমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এমনই কিন্তু দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। তার মধ্যেই আজ সুপ্রিম কোর্টে আরজিকর মামলায় একেবারে চাঞ্চল্যকর মোড়। তার মধ্যেই প্রশ্ন তুলে দিলেন, আমরা কোন সমাজে বাস করি? 7 মাস হয়ে গেল যে একজন সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় মারা গেছে সেই চিকিৎসক, তার ডেথ সার্টিফিকেট পাওয়ার জন্য 7 মাস ধরে আমাদের দরজায় দরজায় ঘুরে বেড়াতে হচ্ছে। এখনও পর্যন্ত ডেথ সার্টিফিকেট দিচ্ছে না সরকার। একেবারে বিস্ফোরক দাবি করলেন, কেঁদে ভাসালেন তিলোত্তমার বাবা। আগামী দিনে কি হতে চলেছে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সমস্ত কিছু তুলে ধরবেন, এমনই দাবি করেছেন তিনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবার কী নির্দেশ দেন, প্রভাবশালীরা কি ধরা পড়বে? সিবিআইয়ের চার্জশিটে কোন কোন প্রভাবশালীদের নাম আছে, তাদের বিরুদ্ধে বোমা ফাটলে কি পদক্ষেপ নিতে চলেছে সিবিআই, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।